আজকের দিনটা খুব স্পেশাল, কারণ এই দিনটা হলো আমাদের বাড়ির সব থেকে মিষ্টি সদস্য আমার বৌদির জন্মদিন। যে সবার জন্মদিনে প্ল্যান করে তার জন্মদিনে একটু প্ল্যানিং আর সারপ্রাইজ না থাকলে তো ভগবান হয়তো পাপই দেবে আমাদের। তো অ্যাজ ইউজুয়াল আমাদের সারপ্রাইজ রেডি ছিল, আর রাত 12টার সময় আমরা সবাই মিলে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। বাড়িতে থাকার কারণে ও একটু আধটু বুঝতে পারছিল যে কিছু একটা তো আমরা প্ল্যান করছি, কিন্তু এক্স্যাক্ট কি প্ল্যান করছি বা কখন কেক নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু কিছুই ঈশা জানতো না। কাকিমা মানে ঈশার মাও এসে গেছিলেন। এই দু মাকে নিয়ে আমরা রাত্রেবেলায় একটা ছোট্ট কেক কাটিং সেরিমনি রেখেছিলাম। এই অসম্ভব সুন্দর কেকটা বানিয়ে দিয়েছিল উত্তরাদি। আমি ওপরে ট্যাগ করে দেব, তোমাদের যদি কারোর দরকার হয় এরকম ছোট্ট বেন্টো কেকের তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। বিয়ের পর ঈশার এই বাড়িতে এটা প্রথম জন্মদিন, তো একটু আধটু সেলিব্রেশন তো করতেই হতো। কাকু কাকিমা মা সবাই মিলে ওকে আশীর্বাদ করলো, পায়েস খাওয়ালো। আমিও অবশ্য পায়েস খাইয়েছিলাম, কিন্তু ও জানতোই না যে আসল সারপ্রাইজ প্ল্যানটা আমরা করেছিলাম সন্ধেবেলায়। কিমা আর মা মিলে সকাল থেকে উঠে প্রচুর রকমের রান্না করেছিল। এরপর প্রথম এই জন্মদিনটা আশা করি ঈশার কাছে সব সময় ভীষণ স্পেশাল হয়ে থাকবে। আর ও আমাদের সবার পছন্দের এমন একটা সদস্য যে শি ডিজার্ভ ইট। আমরা যে ডেকোরেশনটা দেখতে পেলে ওটা দাদা করেছে ঈশার জন্য। বেসিক্যালি কমপ্লিট হয়নি, রেডি হচ্ছে। ইন বিটুইন দাদা ঈশাকে নিয়ে বেরিয়েছে কেক আনার নাম করে, যাতে ও কিছু বুঝতে না পারে। অফকোর্স ওর রিয়াকশনটা আমরা ক্যাপচার করার ট্রাই করব। এটা ছিল ওর বার্থডে ডেকোরেশন, আর ও তো বেচারা কিছুই জানতো না। ও শুধু সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিল আর বারবার জিজ্ঞাসা করছিল যে কি হচ্ছে কি হচ্ছে। সবাই এসে উপস্থিত হয়ে গেছিল, তো আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। পর সন্ধেবেলায় মায়েরা অ্যারেঞ্জ করেছিল একটু ইভিনিং স্ন্যাক্সের। আমরা সবাই মিলে বসে যথারীতি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এরপর এলো মেন সারপ্রাইজের পালা, যেখানে আমরা ওকে নিয়ে এলাম। একটা ছোট্ট বাচ্চা যেরকম তার পছন্দের কোনো জিনিস পেলে ভীষণ খুশি হয়ে যায়, ঈশাও ঠিক সেরকম এখানে ভীষণ খুশি হয়ে গেছিল। তার থেকেও বেশি খুশি হয়েছিল পুটু। এখানে গান চলছিল আর ও কন্টিনিউয়াস নেচে যাচ্ছিল। পর শুরু হলো কেক কাটিং, একে অন্যকে গিফট দেওয়া আর সুন্দর সুন্দর কিছু ফটো সেশন। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ওর আগামী জীবন ভীষণ ভীষণ সুন্দর হয়। বিয়ের পর পরিবারের মানুষগুলোর সঙ্গে কাটানো এই জন্মদিনটা আশা করি ঈশার বহু বছর পর্যন্ত মনে থাকবে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে।